কোনো কাজেই তাড়াহুড়ো করা ঠিক না, কারণ তাড়াহুড়া করে যদি কোনো কাজ করা হয় তাহলে সেই কাজটা ভালো হয় না। সেটা যে কোনো কাজই হোক না কেন, প্রত্যেকটা কাজেই আস্তে ধীরে কাজটা করতে হবে। তাড়াহুড়ো করে সেই কাজটা করলে কোনোদিনও কাজটা ভালো হবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। যদি কোনো কিছু করতে চান বা কিছু করছেন, তখন হয়তো বা সময়ের দিকে একবার তাকিয়ে তাড়াহুড়া করে যে কাজগুলো মানুষ করে, আসলে সময় তো সময়ের দিক গতিতেই চলবে, কিন্তু আপনাকে সেই কাজটা কিন্তু মনোযোগ সহকারে করতে হবে। সময় চলে যাচ্ছে এটা ভেবে যে তাড়াহুড়া করে কাজগুলো করবেন, সেই কাজের ফিনিশিংটাও ভালো আসবে না এবং কাজটাও আপনার জন্য ভালো হবে না। তাই যত্ন সহকারে আস্তে ধীরে যে কাজগুলো আপনি করে থাকবেন, সেই কাজগুলো কিন্তু সুন্দর হবে এবং সেই কাজগুলোতে সাফল্য খুব তাড়াতাড়ি পাওয়া যায়। তাড়াহুড়া করে কাজ করে শুধুমাত্র আপনার সাফল্য তো দূরের কথা, বরঞ্চ আপনার যে কাজটা করেছেন সেটারও ক্ষতি হবে। তো সেই কারণেই বলবো যে যে কাজটাই করে থাকেন না কেন, মনোযোগ সহকারে কাজটাকে করতে হবে এবং কাজটা নিজের যে একটা মন থেকে যে একটা কাজ করে, সেই মন থেকে কাজটা করতে হবে এবং কোনো কাজেই তাড়াহুড়া করা যাবে না। সেলাই কাজ দিয়েই বলি, যদি আপনার সেলাই কাজের ক্ষেত্রে আপনার অনেক হয়তো অর্ডার জমে গেছে, তো সেই কারণে আপনি চাচ্ছেন যে খুবই তাড়াতাড়ি যে কাজগুলো করে কমপ্লিট করে সেগুলো ডেলিভারি দিব। তো এই কারণে হয়তো তাড়াহুড়ো করে আপনি কাজগুলো করতে যাচ্ছেন। তো তাড়াহুড়ো করে যখনই আপনি কাজগুলো করতে যাবেন, তখন আপনার কাজের ফিনিশিংটা ভালো আসবে না, কাজের যে একটা কোয়ালিটি সেটা ভালো হবে না। তখন কি হবে, আপনার কাস্টমারগুলো আপনার যে কাজ যখন আপনার জামাগুলো থাকে তাদেরকে তৈরি করে দিবেন, তখন কিন্তু সেই কাপড়গুলো তারা নিয়ে গিয়ে পছন্দ করবে না। তাদের তখন যখন পছন্দ হবে না, তখন কিন্তু তারা আর আপনার কাছে কাপড় বানাতে আসবে না। এই কারণে যে কোনো বলতে সেলাই কাজ তো আরোই সাবধানের সাথে করতে হবে, কারণ একটু এদিক সেদিক হলে দেখা যাচ্ছে সেলাই উল্টাপাল্টা হয়ে যায়, কিংবা কাটিংয়ের সময় ভুল হয়ে যায়। আর কাটিংয়ের সময় যদি ভুল হয়ে যায়, সেইটা তো সংশোধন করার কোনোই সংশোধন কোনো মতেই করা যায় না। সেলাই ভুল হলে তারপরও সেলাইটাকে খুলে আবার হয়তো নতুনভাবে সেলাই দেওয়া যায়, কিন্তু কাটিংয়ে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আর সেটা সংশোধন করার কোনো উপায় নেই, তখন পুরো কাপড়টাই নষ্ট হয়ে যাবে। তো একজন মানুষের শখের কাপড়, সে শখ করে সে কাপড়টা কিনে আপনার কাছে তৈরি করতে এসেছে, তখন আপনি যদি তাড়াহুড়া করে সেই কাপড়টাকে নষ্ট করে দেন, তখন সেই মানুষটার মনের অবস্থা কেমন হবে? সে কি আর আপনার কাছে কাপড় তখন বানাতে আসবে না? আপনার উপর তার বিশ্বাসটা থাকবে? তো সেই কারণেই আস্তে ধীরে অবশ্যই ধৈর্য সহকারে কাজগুলো করতে হবে। দরকার হলে রাত জেগে কাজ করতে হবে, রাত জেগে কাজ কমপ্লিট করতে হবে। তারপরেও তাড়াহুড়া করা যাবে না, কাস্টমারের কাপড় নষ্ট করা যাবে না। একটা আপু আমাকে কমেন্ট করেছেন যে আপু আপনি সারাদিনে কত ঘন্টা কাজ করেন? তো সারাদিনে তো কাজ করতেই হয়, সংসারে কাজ আছে, বাচ্চা আছে, তাকে লেখাপড়া করাতে হয়, তারপর সংসারে সমস্ত কাজ করে তারপর আমি সেলাই কাজ করি। তো সারাদিনে কতক্ষণ কাজ করে এটা ওইভাবে বলা যাবে না, কারণ আমি যখনই সময় পাই তখনই কাজ করতে বসে যাই। আমার বসে থাকার মতো কোনো সময় আমি বসে থাকি না, এরকম বসে থাকার মতো কোনো সময় আমার কাছে নেই। আমি যখনই একটা ছেড়ে আরেকটা কাজ ধরি, কাজ একটা শেষ হলে আমি আরেকটা কাজ শুরু করে দিই। আমি যে 5টা মিনিট বসে থাকবো এরকম কোনো অলসতাভাবে আমি বসে থাকি না। আর সেই কারণেই হয়তো বা আমি একসঙ্গে সবগুলো কাজই কমপ্লিট করতে পারি সময়ের মধ্যেই। আমি কিন্তু কাস্টমারের কাপড় অর্ডার নেওয়ার পর কিন্তু তাদেরকে 5 থেকে 6 দিন সময় দিয়ে থাকি, আর ইনশাআল্লাহ সেই সময়ের মধ্যে আমি তাদেরকে কমপ্লিট করে দিই। হয়তো 1 দিন 2 দিন দেরি হয় এই আর কি, তাছাড়া আমি বেশি পরিমাণ দেরি করি না। আমার মাথায় একটাই চিন্তা ঘোরে যে আমি যে কাজটা নিয়েছি সে অবশ্যই আমাকে কাজগুলো দিয়েছে, তার প্রয়োজনের কারণে সে জামা কাপড়গুলো তৈরি করছে, তো তাকে সময়ের মধ্যে কাপড়গুলো কিভাবে দিব এই চিন্তাটাই আমার মাথার মধ্যে থাকে। আমি চাই না যে আমার কোনো কাস্টমার নষ্ট হয়ে যাক বা কোনো কাস্টমার আমার উপর বিরক্ত বোধ হোক, কিংবা আমার কাছ থেকে তারা কাপড় বানানোর আগ্রহটাই হারিয়ে ফেলুক, এটা আমি চাই না। একটা কাস্টমার তৈরি করতে অনেকটা সময় লাগে, সেই কাস্টমারকে অবহেলায় হারিয়ে ফেলবো এটা কোনোভাবেই আমি মেনে নিতে পারি না। তো সেই কারণে প্রত্যেকটা কাস্টমারের সঙ্গে যত্ন সহকারে প্রত্যেকটা কাস্টমারের ড্রেসই আমি যত্ন সহকারে তৈরি করে দিই। খুবই চেষ্টা করি যে খুবই নিপুণভাবে তৈরি করার, হয়তো বা একটু এদিক সেদিক হয়, কিন্তু সেইটা আমি পরে আবার ঠিক করে দিই। আর এছাড়াও কাস্টমারের সঙ্গে সর্বপ্রথম ভালো ব্যবহার করতে হবে, কারণ আপনার ব্যবহারে কাস্টমার খুশি হবে। আপনি যত কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করবেন, মধুর সুলভ আলাপ
আলোচনা করবেন, দেখবেন যে সে খুশি হবে। আর কাস্টমার যে ড্রেসটা তৈরি করতে আসবে অবশ্যই তার কাছ থেকে ভালো করে শুনে নিতে হবে যে আসলে সে কী ধরনের ড্রেস তৈরি করতে চাচ্ছে, কোন ডিজাইনের গলা তৈরি করতে চাচ্ছে, কীভাবে ড্রেসটা তৈরি করে নেবে, এইটার বিশ্লেষণ বিস্তারিত আগে তার কাছ থেকে ভালোভাবে জেনে নিতে হবে। ভালোভাবে বোঝার পরে তারপর তাকে আবার সেটা বুঝিয়ে দিতে হবে যে আসলে কি আপনি এরকমই চাচ্ছেন। এটা যদি আপনি ক্লিয়ার না হন তাহলে কিন্তু দেখা যাবে কাস্টমার একটা ডিজাইন আপনাকে বলেছে, আপনি আপনার মতো করে আরেকটা ডিজাইন তৈরি করে দিয়েছেন। তখন কিন্তু কাস্টমারের মনটা ভেঙে যাবে। সে কিন্তু যখন তার মন মতো ডিজাইনটা পাবে না তখন সে আপনার প্রতি আস্থা হারিয়ে ফেলবে যে না, এই নিয়ে ভালোভাবে বানাতে পারেন না, এনার কাছে আর বানাতে যাব না। তো এই যে তার ভিতরে একটা মানে একটা ভুল ধারণা তৈরি হয়ে গেল, তারপর থেকে কিন্তু সে আপনার কাছে কাপড় বানাতে আসবে না। তো এই কারণেই বলবো যে কোনো কিছু অবশ্যই করার আগে অবশ্যই আপনাকে ধৈর্য এবং সহ্য করে কাজগুলো করতে হবে। শুধু সেলাই কাজ না, আপনি যে কোনো কাজই করতে যান না কেন সব কাজেই দেখবেন আপনি যখনই তাড়াহুড়া করতে যাবেন সেই কাজটা হয় দেরি হয়ে যাবে, আর না হলে সেই কাজটা নষ্ট হয়ে যাবে। তো সেই কারণেই তাড়াহুড়া করা একদমই ঠিক না, বা তাড়াহুড়া করা একদমই যাবে না। প্রত্যেকটা কাজ ধৈর্য সহকারে এবং আস্তে ধীরে করতে হবে। তো এই কারণেই বলবো যে আমি যেহেতু কোনো কাজে তাড়াহুড়া করি না, আমি সব কাজ আস্তে ধীরে করার চেষ্টা করি। আর আমার কাজ কিন্তু তাড়াহুড়া না করলেও আমার কাজগুলো খুবই তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আমার হাত খুব পাতলা। আমি একটা কাজ বেশিক্ষণ ধরে আমাকে করতে হয় না, আমি যে কোনো কাজ হাত দিলেই সেটা খুবই অল্প সময়ের মধ্যে কমপ্লিট করে ফেলি। যদিও আমি তাড়াহুড়া করি না তারপরেও কিন্তু কাজটা আমি খুব কমপ্লিট করে ফেলি অল্প সময়ের মধ্যে। এই কথাটা সবাই বলে আমাকে যে আপনার হাতে এত মানে কি যে আপনি একটা কাজ ধরেন আর করেন, মানে বেশি সময় আপনার লাগেই না। তো সেটা হয়তো বা আমি কাজ করি এই জন্য হয়তো বা আমার হ্যাবিট হয়ে গেছে, আর এই কারণেই আমার হাত পাতলা হয়েছে। যারা নতুন নতুন সেলাই কাজ করবে তাদের অবশ্যই হাতটা অতভাবে পাতলা হবে না, বা একটা কাজ করতে তাদের একটু বেশি সময় লেগে যাবে। তো সমস্যা নেই, আপনি একটু সময় ধরে ধৈর্য সহকারে কাজটাকে করতে হবে, কারণ বেশি সময় ধরে কাজটা করলে কাজের ফিনিশিংটা ভালো হবে, কাস্টমার খুশি হবে। আর সেই কাস্টমারটা খুশি হওয়ার পর আপনার কাছে বারবার কিন্তু কাপড় তৈরি করতে আসবে। তো যাই হোক, অনেকক্ষণ ধরে অনেক কথা বলে ফেললাম। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এটা হচ্ছে একটা বাচ্চার বেবি ফ্রক তৈরি করছি। 0 সাইজ বেবি, মানে 0 থেকে 2 মাস বয়সী বেবিরা এটা পরতে পারবে। তো এই কারণে আমি এই ড্রেসটা তৈরি করছি। আর এটার সঙ্গে ছোট্ট একটা প্যান্টও তৈরি করেছি, এই হচ্ছে প্যান্টি স্টাইলের প্যান্ট। তো এই প্যান্ট কাটিং একটা আপু ভিডিওটা দেখতে চেয়েছিল, তো এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়াই আছে। প্যান্ট কাটিং মানে প্যান্টি কাটিং প্যান্ট কীভাবে কাটিং করতে হয় বা সেলাই করতে হয় দোনোটাই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপু চাইলে আপনি ভিডিওটা দেখে আসতে পারেন, তাই আর নতুন করে ভিডিওটা আপলোড করিনি। তো এই যে পুরো কামিজ মানে ফ্রক টাইপের আর কি। তো কেমন হয়েছে? ছোট বেবিদের এরকম ফ্রক বানিয়ে দিলে অনেক সুন্দর হয়।